হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর কালকে রাতে যেহেতু আমরা কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে দিয়েছি, তো আমাদের এখানে পুজো দেওয়ার মানে সমস্ত কিছু কমপ্লিট। হিসাব মতো আজকে সকালে পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু কালকেই হয়ে গেছে ওটা। তো আজকে আমরা বেনারস থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো, কিন্তু মাঝখানে আমরা আবার তারাপীঠ যাবো। কি করি, আজকে সারাদিনটাই আমাদের রোড জার্নি হবে, যেহেতু অনেকটা দূরের রাস্তা। তো আজকে ব্লগটা কিরকম হয় তো তোমরা দেখতেই পাবে, তো তার জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ব্রেকফাস্টে সেই দিন ছিল ইডলি। বেরোনোর সময় এখন ওই হোটেলের কাকুটা বললো এখানে মহামৃত্যুঞ্জয় মন্দির আছে, সেটাও আমি অনেকবার করে এদেরকে বলেছি যে চলো চলো একবার দেখে আসি, পুজো দিয়ে আসি, এরা আমাকে পাত্তাই দেয়নি। তো এখন আমরা যাচ্ছি সেই মন্দিরে। মেইন মন্দিরের ভেতর তো ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু তার মধ্যেই বাইরে যেটুকু পারলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর এই মন্দিরের কুয়োর জল টানা 42 দিন অবধি যদি কেউ খায় তাহলে পেটের যে কোনো রোগী নাকি সেরে যায়। আমরা যখন ওপর থেকে কুয়োর জলটা দেখছিলাম সেরকম পরিষ্কার তো মনে হচ্ছিল না, কিন্তু যখন এরা এই যে জল তুলে সবাইকে দিচ্ছিল পুরো কাচের মতো স্বচ্ছ পরিষ্কার লাগছিল। আর সবাই বারবার করে বলছিল এই জল নাকি সবার শরীরের জন্য অনেকটাই উপকারী। তো আমরাও নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। এরপরে পুজো দেওয়া হলে মন্দির থেকে বেরিয়ে তারপর রুম থেকে সমস্ত লাগেজপত্র নামিয়ে আমরা রওনা দিলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে টোটো করে। তারপর সেখানে গাড়িতে উঠে আমরা রওনা দিলাম মেনলি আমাদের গন্তব্য তারাপীঠের উদ্দেশ্যে। আর সেখানে দেখো যাওয়ার সময় এই পাশে তোমরা যে জ্যামটা দেখতে পাচ্ছ, এই জ্যামটার মধ্যেই আমাদেরও পড়ার কথা ছিল, কিন্তু কাকু আমাদের সুন্দর গ্রামের ভেতরে রাস্তা দিয়ে নিয়ে এসেছিল, সেই জন্য আমাদের এই জ্যামটার মধ্যে পড়তেই হয়নি। সারাদিন জার্নি করার পর এখন বাজে 5:53 আর আমরা সবে তারাপীঠ এসে পৌঁছেছি। এখন আমরা রুমে যাব। জানি আমাকে খুব বাজে লাগছে দেখতে, সব ঘুমে টলছে। হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো আসার পর মোটামুটি ঘুম দিয়ে নিয়েছি, এত ঘুম পেয়েছিল। তারপর উঠে রেডি হয়ে এখন 10টা মতো বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দিতে। এখন তোমরা এই পাশে যে লাইনটা দেখতে পাচ্ছ এটাই মায়ের মন্দিরে পুজো দেওয়ার লাইন ছিল, কিন্তু এতটা ভিড় বলে আমরা আর এই লাইনে দাঁড়াইনি, বাইরে থেকেই পুজো দিয়েছিলাম। পুজো দেওয়া কমপ্লিট, আমরা এই ভেতরেই অঞ্জলি দিয়ে দিয়েছি, জেঠিমার থেকে দর্শন করেছি। এরপরে মন্দিরের আশপাশটা কিছুটা আমরা ঘুরে দেখি, তারপরে ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো এই ছিল আমাদের ফুল ট্যুর ভ্লগ। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান।